অধিকাংশ মাজারেই মসজিদ আছে, কিন্তু আমাদের লালন মাজারের সাথে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই মাজারে কোনো মসজিদ নেই। মসজিদ থাকলে আমাদের মাজারের কার্যক্রমকে বিঘ্ন সৃষ্টি হয়। মাজারের কার্যক্রম বিঘ্ন সৃষ্টি হয় কি কারণে? আসলে মানুষ প্রত্যেকেই আল্লাহ পাকের সৃষ্টি, প্রত্যেকেই আল্লাহর বান্দা, প্রত্যেকেই আল্লাহর মানে প্রত্যেকেই আল্লাহকে প্রভু বলে। দেখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহি, সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলল সকলেই আল্লাহকে প্রভু বলে স্বীকার করল এবং সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করল। সূরা ইমরানের 83 নম্বর আয়াত, প্রত্যেকেই সকলেই আল্লাহকে সিজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত, প্রত্যেকেই আল্লাহ পাককে সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে, প্রত্যেকেই এরকম ভাবে আল্লাহকেই তার হচ্ছে সমস্ত নিবেদন আল্লাহর কাছেই দিতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টি করে তার সমস্ত সৃষ্টির কাছ থেকে তার উপাসনা, পূজার অর্ঘ্য বা নিবেদন নেওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু এরকম একটা মনের দিক থেকে তার রবকে উপাসনা করার, তার রবের কাছে নিজেকে সমর্পণ করার একটা জায়গা খুঁজে। যার কোনো জায়গা নাই সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য আল্লাহ বললে যে তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো, সূরা নাবার 29 নম্বর। তো ঠিকানা হিসাবে রসুলের হাত আল্লাহর হাত, সেখানে ওই রূপে সেজদা ভক্তি দিয়ে সে ঠিকানা প্রাপ্ত হইল। তার রসুলের পর ধারাবাহিকভাবে চলছে। এই তো মাজারপন্থীরা যার যার গুরু তার রসুল মাধ্যম দিয়ে তার রবের কাছে নিজেকে স্যারেন্ডার করছে, সমর্পণ করছে। এটাই হচ্ছে তার পূজার বা তার সমর্পণের একমাত্র ঠিকানা। কিন্তু ইবলিস এই ঠিকানাকে ব্যর্থ করার জন্য বাইপাস করে রসুলের বিরোধী একটা সম্প্রদায়, একটা দল, একটা গোত্র তৎকালীন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সক্রিয় ছিল। তারা চিন্তা করলো প্রত্যেকটা মানুষের অন্তরে যখন তার রবের প্রেম আছে, সে প্রেমের ঠিকানা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, প্রেমের একটি সে অনুসারে সমস্ত মানুষ রসুলের দিকে, নবীর দিকে ধাবিত হচ্ছে মহব্বতের কারণে। তাদেরকে বাইপাস করে ফিরিয়ে রাখার জন্য তখন একটা মসজিদ তৈরি করল। সেই মসজিদে মানে রসুলের কাছে না গিয়ে তারা মসজিদে যে তাদের ভক্তি নিবেদন, সেজদা ভক্তি করার মাধ্যমে রসুলের বিরোধী একটা দল তৈরি হয়ে গেল। এই জন্য সূরা তওবার 107 নম্বর আয়াতে বলছে, হে রসুল, তোমার ইসলামের ক্ষতি সাধনের জন্য যে মসজিদ তৈরি করা হয়েছে সেই মসজিদে তুমি যেও না। তার মানে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রসুলের কাছে আনুগত্য, সেজদা ভক্তির মাধ্যমে সেখানে সমর্পিত হওয়া, প্রভুর মাধ্যমে প্রভুর কাছে সমর্পিত হওয়ার ঠিকানা। আর যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেজদা ভক্তির মাধ্যমে প্রভুর কাছে সমর্পণ হওয়ার বিষয়টাকে মেনে নিতে পারে নাই, তারা মানুষের মনের যে আবেগ, এটাকে বাইপাস করার জন্য, ব্যর্থ করার জন্য মসজিদ তৈরি করে সেখানে গিয়ে তাদের আজান দিয়ে সেই দিকে ধাবিত করল। তাই পৃথিবীতে দুইটা ধারা, যে সমস্ত ধারার মানুষগুলা যার যার গুরু তার রসুলের দ্বারা এসে, নবীর দ্বারা এসে আল্লাহ পাকের অনুসরণ করে আল্লাহ পাকের কথা মোতাবেক দিন পালন করছে, আর সেই ধারাবাহিকতার ভিতর থেকে যারা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ছিল, আবু জেহেল দল, এরকম ভাবে আরো মুনাফিক যারা ছিল, তারা মসজিদ তৈরি করে সেখানে আজান আকামত দিয়ে এরকম জামাতের সাথে নামাজ পড়ার একটা সিস্টেম তৈরি করলো ইজিতের থেকে। কারণ জামাতে যখন মানুষ নামাজ পড়তে যাচ্ছে তখন তো তার মন মস্তিষ্কটা ফ্রি হয়ে যাচ্ছে। সে তো ইমামের পরে দায় দিয়ে সে ওইদিকে ফুটবল খেলে বেড়াচ্ছে, কেউ দোকানদারি করে বেড়াচ্ছে, কেউ বা অন্যান্য খতিয়ানি হিসাব নিকাশ করছে। এটা মানে উপাসনা বা মানুষের যে সালাদটাকে ব্যর্থ করছে। তো তাই আমাদের পূর্ণ জ্ঞানের যারা পূর্ণভাবে সমর্পিত হতে চায়, তারা এই মাজারপন্থীরা, গুরুবাদী ধারার এই মানুষগুলাকে এখানে মাজারে এসে তার নিজের পূজার অর্ঘ্য, তার সমর্পণ গুরুর মাধ্যমে, মাজারের মাধ্যমে যদি আল্লাহর কাছে পৌঁছায় সেই নিবেদন করা। আর যারা এইটারে পছন্দ করে না, তারা মসজিদে যে সকালে সন্ধ্যায় যে আজানের মাধ্যমে যেটা করছে, ওটা হচ্ছে ইবলিসের ধারা, আদম সেজদার বিপরীত ধারা। তাই আল্লাহ সূরা আলাকের 29 নম্বর আয়াতে বলল, সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না, ওয়াসজুদু ওয়াক্তারিবু, ওই জায়গায় সেজদা করা, আমার নিকটবর্তী হয়ে যাও। তো সেজদার ঠিকানা হচ্ছে
এই আদমকাবাই আল্লাহকে সেজদায় একমাত্র ঠিকানা। এই ঠিকানায় না এসে এই ঠিকানাকে বাইপাস করে যারা মসজিদ তৈরি করছে বা এরকম 5 ওয়াক্ত জুমা জামাত আযান আকামত দিয়ে ধর্ম পদ্ধতিটাকে ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের থেকে সতর্ক থেকে যার যার গুরু তার রসুলের ধারায় এসে নিজেকে সমর্পণ করার আহ্বান করে এই কুষ্টিয়া জেলার ফকির লালন শাহর মাজার চত্বরে এসে পৃথিবীর সকল মানুষকে গুরুবাদী ধারায় আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।